স্প্যানিশ সুপার কাপের ফাইনালে আজকে মুখোমুখি হইতে যাচ্ছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাব রিয়াল মাদ্রিদ বার্সেলোনা। সো এই দুই ক্লাবের প্লেয়ারদের নিয়েই আমি একটা স্কোয়াড বানাইছি। সো এখানে কিছু এক্স প্লেয়ার আছে, এক্স রিয়াল মাদ্রিদ অ্যান্ড বার্সেলোনা প্লেয়ার। তাদের ছাড়া হইতেছে স্কোয়াড কমপ্লিট হচ্ছিল না, রানিং সবগুলা প্লেয়ার আমার কাছে যেহেতু নাই, তো তাদেরকে নেওয়া লাগছে। সো স্কোয়াড বানানোর পরে কিছুটা এরকম স্কোয়াড হয়েছে। সো এটা নিয়ে আমরা ডিভিশন ম্যাচ স্টার্ট দেই, অ্যান্ড এই হচ্ছে আমাদের ম্যাচের প্রতিপক্ষ। অ্যান্ড স্কোয়াড দেখার পরে দেখলাম যে লামিন ইয়ামাল সুন্দর ফর্মে আছে। সো তারে দেওয়া হইতেছে স্টার্ট করা স্ট্রাইকার পজিশনে, অ্যান্ড এই হইতেছে অপোনেন্ট স্কোয়াড। সো আমাদের যেহেতু হোম ম্যাচ, আমরা কিক অফ করার সুযোগ পাই এখানে, অ্যান্ড কিক অফ থেকে আমরা অ্যাটাকে যাচ্ছিলাম, বাট এখানে হইতেছে উল্টা আমরাই একটা কাউন্টার অ্যাটাক খেয়ে বসি। সো ম্যাচের 6 থেকে 7 মিনিটে সে তার রাইট সাইড থেকে গুটিকে ব্যবহার করে সুন্দর একটা কার্লি ফিনিশিং করে, অ্যান্ড ম্যাচের মধ্যে সে 1-0 গোলে লিড নিতে পারে খুবই আর্লি। সো আমরা আর্লি হইতেছে 1-0-তে পিছিয়ে পড়ি, বাট এরপরে আমাদের কাছে একটা সুযোগ আসে গোল স্কোর করার, বাট বাপ্পি ভাইয়ের হেড যা লাগে হইতেছে ক্রস বারে, যার ফলে এটা হইতেছে গোল হয় না। এই যাত্রায় অপোনেন্ট বাইচা যায়। বাট এরপরে লামিন ইয়ামালকে দিয়ে এখানে হালকা পাতলা ড্রিবল করানোর ট্রাই করতেছিলাম, অ্যান্ড এখানে হইতেছে ফেক শট নিতে গিয়ে এখানে শটই হয়ে যায়। সো ফেক শটে এখন আমি অতটা দক্ষ হই নাই, যার ফলে এটা হইতেছিল। সো অলমোস্ট এটা হইতেছে অন টার্গেট শটই হয়ে গেছিল। সো যাই হোক, এরপরে কয়েকটা আক্রমণ হচ্ছিল, বাট এখানে হইতেছে আমার পাসিং এত বাজে হইতেছিল ফার্স্ট হাফে, যতগুলো পাস দিতাম সব হইতেছে শুধু ইন্টারসেপ্ট হয়ে যাচ্ছিল। সো ফার্স্ট হাফে আমরা তেমন ভালো খেলি নাই, অ্যান্ড সেকেন্ড হাফে এখানে ম্যাচ শুরু হওয়ার কিছুক্ষণ পরেই আমরা এখানে সুন্দর একটা সুযোগ পেয়ে যাই। লামিন ইয়ামালকে দিয়ে ফেক শট, অ্যান্ড এখানে ওপেন হয়ে যায় পুরো ডিফেন্স লাইন। সো আমরা এখানে এক গোল স্কোর করতে পারি, অ্যান্ড আমরা হইতেছে এই ম্যাচে 1-1 গোলের সমতায় ফিরি এই গোলের মাধ্যমে। এর কিছুক্ষণ পরে আমি লামিন ইয়ামালের যেরকম ফেক শট ট্রাই করতেছিলাম, অ্যান্ড এখানে হইতেছে বেলিংহামকে দিয়ে ফেক শট ট্রাই করাইতে গিয়ে এটা শুট হয়ে যায়, অ্যান্ড এখানে হইতেছে বাপ্পি ভাই লাকিলি স্কোর করে ফেলে, যার ফলে আমাদের কামব্যাকটা হয়ে যায়। অ্যান্ড এরপরে আমি আর দেরি না করে আমি স্ট্রাইকার চেঞ্জ করে ফেলি। সো এখানে চেঞ্জ করার পরে আমরা মোটামুটি একটা কাউন্টার খাইতে বসছিলাম আর কি। হুইসেন ভাই আমাদের যেভাবে হোক বাঁচায় ফেলে। সো এরপরে নেইমারের দারুণ একটা পাওয়ারফুল শট, এটা হইতেছে ক্রস বারে লাগার কারণে গোল হয় না, বাট বল এখানে আমাদের কন্ট্রোলেই ছিল। সো যার ফলে আমরা আবার হইতেছে আক্রমণ করার সুযোগ পাই। এখানে বেলিংহামের দারুণ একটা হইতেছে শুট, বাট এইটাও হইতেছে গোলকিপার সুন্দর সেভ দিয়ে ফেলে, অ্যান্ড এখানে আমরা কর্নার কিক পাই। কর্নার কিক করার পরে এখানে আমরা যদিও ভালো আক্রমণ করতে পারি নাই কর্নার থেকে, বাট বল আমাদের নিয়ন্ত্রণেই চলে আসে, অ্যান্ড নেইমারের দারুণ একটা রিসিভিং আমরা দেখতে পাই, যেটা হইতেছে রিয়েল লাইফেও নেইমার কইরা থাকে। অ্যান্ড এখানে নেইমারকে দিয়ে ফিনান্স ড্রিবল ট্রাই করতেছিলাম, বাট এখানে হইতেছে আমি এটাও মোটামুটি অদক্ষই আছি এখনো। সো এটাও আমি ঠিক মতো পারি না, যার ফলে অপোনেন্ট সুন্দর এখানে ট্যাকেল করে বল উপরে দেওয়া কাউন্টার অ্যাটাকে চলে যায়, অ্যান্ড ভাগ্য ভালো আমার ডিফেন্ডাররা সময় মতো ট্র্যাক ব্যাক কইরা বলটারে হইতেছে ট্যাকেল কইরা ফেলে, অ্যান্ড এই ট্যাকেলের ফলে উল্টা হইতেছে আমরা এখানে অপোনেন্টকে কাউন্টার অ্যাটাক করার সুযোগ পাই, বাট ঠিক মতো কাউন্টার অ্যাটাক হচ্ছিল না। বাট এখানে পেদ্রি বল পাওয়া মাত্রই লেভানডস্কি সুন্দর একটা রান মেক করে, অ্যান্ড থ্রো বল দেওয়া মাত্র আমার ভিনিসিয়াসও বের হয়ে গেছিল, বাট ভিনিসিয়াসকে হইতেছে রাফ একটা ট্যাকেল করে। সো যার ফলে আমরা পেনাল্টি পাই যাই, অ্যান্ড পেনাল্টি মারার জন্য এখানে আমি হইতেছে কোর্তুয়ারে নিয়ে আসি। আমার ক্লাবের হয়ে কোর্তুয়ার জীবনের প্রথম গোল সে স্কোর করতে যাইতেছে, অ্যান্ড লাকিলি সে এই গোলটা স্কোরও করতে পারে, অ্যান্ড এই গোলটা সেলিব্রেট যদিও সচরাচর আমি দেখাই না, বাট কোর্তুয়ার জীবনের প্রথম গোল যেহেতু স্কোর করছে, সো এটা আমি দেখাই। সো এটার জন্য সরি। তো যাই হোক, অ্যান্ড এই গোলের পরে আমরা এই ম্যাচটা হইতেছে 3-1 গোলে জিতে যাই। সো আশা করি রাতে রিয়াল মাদ্রিদও 3-1 গোলে জিততে পারবে। অ্যান্ড আপনারা কে কোন টিম সাপোর্ট করেন, অ্যান্ড আপনাদের প্রেডিকশন কি অবশ্যই জানাইতে ভুলবেন না। বাকি এই ভিডিও আমি এখানেই শেষ করতেছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য বাই বাই, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন।